আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার কৃত ভাই বোনেরা, যারা এইচএসসি অ্যাডমিশন নিতে যাচ্ছ, তাদের আবেদন শুরু হবে 2 সেপ্টেম্বর 2026 এবং শেষ হবে 10 সেপ্টেম্বর 2026। তোমাদের অনলাইনে আবেদন করতে যে সকল ডকুমেন্টস লাগবে: এসএসসি পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, পাশের সন, বোর্ডের নাম লাগবে, একটা নিজস্ব সচল মোবাইল নাম্বার লাগবে অবশ্যই, যে নাম্বারে তোমার SMS আসবে। তারপর সর্বনিম্ন শিক্ষার্থীরা 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ কিংবা সমমানের প্রতিষ্ঠানের নাম বা কোড সম্পর্কে জানতে হবে। তারা সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ নির্বাচন করতে পারবে। তারপর আবেদন ফি 150 টাকা, যা অবশ্যই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে, যেমন বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে। এবং তোমাদের ক্লাস চূড়ান্ত ভর্তি 20 থেকে 22 সেপ্টেম্বর 2026 এবং ক্লাস শুরু হবে 23 সেপ্টেম্বর। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা জানতে পারলে যে তোমাদের আবেদন করতে কী ডকুমেন্টস লাগবে। এখন 2026 সালের এই অ্যাডমিশনের ক্ষেত্রে যে নতুন একটা নিয়ম তারা সংস্কার করেছে, সেটা হচ্ছে আবেদনটা পূর্বে 3টি ধাপে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এবার 3টি ধাপে অনুষ্ঠিত হবে না, এবার এক ধাপেই হবে ভর্তি আবেদন। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা কতটা জটিল। আমি তোমাদেরকে একটু পরিষ্কার করে দিচ্ছি যে বিগত বছরগুলোতে দেখা যেত যে আবেদন এর পর্যায় 3টি ছিল: প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। এবার কিন্তু এই নিয়মটি রাখেনি, এটা বাতিল করে দিয়েছে। এবার একটা ধাপেই আবেদন হবে এবং এই এক ধাপেই যারা সুযোগ পাবে তারাই ভর্তি হতে পারবে, যারা সুযোগ পাবে না তারা ভর্তি হতে হয়তো বা পারবে না। তাই যখন কলেজ নির্বাচন করবে, অবশ্যই খুব ভালোভাবে চিন্তা করে তুমি কলেজটা নির্বাচন করবে। ওই কলেজের আসন সংখ্যা দেখবে, তোমার গ্রুপ দেখবে, তোমার সুযোগ পাওয়ার সম্ভাবনাটা কতটুকু সেটা অবশ্যই তুমি নিজে চিন্তা করবে। তাই কলেজ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই তুমি খুব চিন্তা করে ফার্স্ট চয়েসটা দিবে, কেননা আমরা জানি আমি ফার্স্ট চয়েস যে কলেজটাই করব ওই কলেজটাতেই আমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, এভাবে। কিন্তু আমি বলবো যে যেহেতু এবারের ভর্তি আবেদনটা একটু জটিল হয়ে গেছে, তাই আমি যখনই কলেজ নির্বাচন করব, আমি এমনভাবে কলেজ নির্বাচন করব যেন আমি যে কলেজটা নির্বাচন করি ওই কলেজেই আমি সুযোগ পাই। কেননা যদি তুমি প্রথমবারেই সুযোগ না পাও তাহলে তোমার ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই, তুমি ড্রপ দিতে হবে, ড্রপ ইয়ার, তোমাকে ড্রপ খেতে হবে। তাই যখনই আবেদন করবে, যে কলেজে আবেদন করবে ওই কলেজের আসন সংখ্যা তুমি জানার চেষ্টা করবে, তোমার গ্রুপ, ওই গ্রুপ থেকে সুযোগ পাওয়ার সম্ভাবনাটা কতটুকু, এগুলো বিস্তারিত জেনে বুঝে ঠান্ডা মাথায় তুমি আবেদন করবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কতটা জটিল হয়েছে 2026 সালের এইচএসসি অ্যাডমিশনটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।